হ্যালো বন্ধুরা, স্বাগতম সবাইকে ভিলেজ কুকিং ব্লগে। শোল মাছ বাঙালির রান্নাঘরের এক অতি পরিচিত নাম। এর স্বাদ অতুলনীয় এবং পুষ্টিগুণেও ভরপুর। গ্রাম বাংলায় শোল মাছের ঝাল বেশ জনপ্রিয়, বিশেষ করে গরম ভাতের সাথে এটি খেতে দারুণ লাগে। আজ আপনাদের জন্য রইল গ্রাম বাংলার ঐতিহ্যবাহী শোল মাছের ঝাল রেসিপি। প্রথমেই আমরা শোল মাছগুলোকে কেটে পরিষ্কার করে ভালোভাবে ধুয়ে নিয়েছি। শোল মাছ রান্না করার জন্য আরও আমরা কেটে নিয়েছি আলু, টমেটো, কাঁচা লঙ্কা, দারচিনি, এলাচ, লবঙ্গ ও জিরা গুঁড়া। কেটে রাখা শোল মাছগুলোতে আমরা স্বাদ অনুযায়ী লবণ আর একটু হলুদ গুঁড়ো মাখিয়ে নিচ্ছি। ভালোভাবে মশলা মিশিয়ে কিছুক্ষণ রেখে দেব যেন মাছটা ভালোভাবে ম্যারিনেট হয়। এবার কড়াইতে তেল গরম করে শোল মাছগুলোকে আমরা কড়াইতে দিয়ে দিচ্ছি। মাঝারি আঁচে ধীরে ধীরে ভাজবো যাতে মাছের গায়ে সুন্দর সোনালি রং আসে আর স্বাদ আরও গভীর হয়। মাছগুলোকে ধীরে ধীরে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি যেন প্রতিটি দিক সমানভাবে সোনালি রং ধরে আর সুন্দরভাবে মুচমুচে হয়ে যায়। ভাজার সময় একটু সতর্ক থাকতে হবে যাতে মাছগুলো ভেঙে না যায়। মাছগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, প্রতিটি টুকরো সোনালি রং ধারণ করেছে। এবার আমরা এগুলো তুলে নিচ্ছি। এভাবে করে আমরা সবগুলো মাছকেই ভালো করে ভেজে নিলাম। এবার কড়াইতে দিয়ে দিলাম জিরা, জিরাগুলোকে ভেজে নিয়ে এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। দিয়ে দিলাম স্বাদমতো লবণ। এলাচ, দারচিনি ও লবঙ্গ। টমেটো, কাঁচা লঙ্কা, এবার দিয়ে দিলাম হলুদ, ধনে গুঁড়ার পেস্ট, সমস্ত মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি যেন মশলাগুলো ভালোভাবে মিশে যায় এবং একটি সুন্দর রং ও গন্ধ আসে। ধীরে ধীরে মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে বুঝবো কষানো ঠিক মতো হয়েছে।
কষানো হয়ে গেলে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। ঝোল ফুটতে শুরু হয়ে গেলে ভেজে রাখা শোল মাছগুলোকে আমরা ঝোলে দিয়ে দিচ্ছি। এভাবে করে আমরা 5 থেকে 7 মিনিট রান্না করে নেব মাঝারি আঁচে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো, সবকিছু ভালোভাবে মিশে গিয়ে ঝোল সুন্দরভাবে ফুটে উঠেছে। এবার রান্না শেষ, নামিয়ে নিতে পারি। গরম ভাতের সাথে শোল মাছের তরকারি খেতে অসাধারণ লাগে। এই রেসিপিটা আপনি বাড়িতে ট্রাই করে দেখতে পারেন, নিশ্চিতভাবেই ভালো লাগবে। আপনাদের মতামত জানাতে ভুলবেন না। রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানান, শেয়ার করুন, আর ভিলেজ কুকিং ব্লগকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।